প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, অনেক বৃষ্টি, সেই সাথে বাতাস, আর একদম বৃষ্টিতে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে রাত হয়ে গেছে এরকম লাগছে। আমার গাছগুলো ভিজে একদম একাকার হয়ে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টিতে গোসল করে উঠেছে। অনেক বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অনেক ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি আসলে ভালো লাগে না। সবার কথাই চিন্তা করতে হবে, যারা গ্রাম অঞ্চলে আছে, যারা কাজে বের হয়, আসলে তাদের জন্য অনেক বেশি কষ্ট। আমারও প্রতিদিন বের হতে হয় কাজের জন্য, কিন্তু আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যেখানে হেঁটে যেতাম আগে, সেখানে হেঁটে যাওয়া যাচ্ছে না, কারণ পানি হয়ে গেছে, সব জায়গাতেই পানি হয়ে গেছে, একদম বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। এই মাসটাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। মাঝে মনে হয় 2 দিন বৃষ্টি হয়নি, আবারও বৃষ্টি হচ্ছে। বাসায় যতক্ষণ থাকি আলহামদুলিল্লাহ ততক্ষণ ভালোই লাগে। বাইরে বের হইলে বোঝা যায় যে আসলে বৃষ্টির মধ্যে বের হওয়াটা অনেক বেশি কষ্টের। কিন্তু আমরা যারা বাইরে কাজ করি তাদের কিন্তু প্রতিদিনই বের হতে হয়, কারণ কাজ তো থেমে থাকে না। কষ্ট হলেও বের হতে হবে, কিছুই করার নেই। আর অনেক জেলাতে তো একদম বন্যা হয়ে গেছে, আমার এলাকাও বন্যা হয়ে গেছে। তবে শহরে 2-3 দিন টানা রোদ উঠলেই দেখা যায় পানিটা থাকে না, কিন্তু গ্রামের পানিটা অনেক দিন বেশি থাকে, তাদের জন্য বেশি কষ্ট লাগে, তাদের অনেক বেশি কষ্ট। আর শহর অঞ্চলে আমরা যারা আছি, যেখানে ভাড়া ছিল 30-40 টাকা, সেখানে দেখা গেছে 70 টাকা 80 টাকা ভাড়া হয়ে গেছে পানির জন্য। অনেক রিক্সাওয়ালা যেতেও চায় না পানির কারণে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কারণ সৃষ্টিকর্তা যেটা আমাদের জন্য মঙ্গল চিন্তা করেন, যেটা আমাদের জন্য মঙ্গল সেটাই তিনি করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আমরা সবাই এতে অনেক বেশি খুশি আছি। আর আমাদের এলাকাটা এখন অনেক বেশি অন্ধকার হয়ে আছে রাতের মতো। আপনাদের এলাকার খবর কি? আসসালামু আলাইকুম। করছি